আমি আপনাদের সামনে আলোচনা করব আজকে তালাক বা বিচ্ছেদ নিয়ে। স্বামী স্ত্রীর ভিতরে যে বিচ্ছেদ হয়, এই বিচ্ছেদ কোরআনের বিধান কি, আর বর্তমান সমাজে মোল্লা মুন্সিরা কোন ফতোয়া দেয়। কোরআনের বিপক্ষে ফতোয়া দিয়ে হাজার হাজার না লক্ষ লক্ষ সংসার তারা ধ্বংস করে দিতেছে, এবং এই সংসারে অনেক দুস্থ মহিলারা আজকে বিপদগ্রস্ত শুধু এই মোল্লা মুন্সিদের কোরআন বিরোধী ফতোয়ার কারণে। আসুন আমরা জানি যে তালাকের সিস্টেমটা কি, আর কোরআনে কিভাবে তালাক দিতে হয়, কিভাবে তালাক হয়, এই ব্যাপারে আজকে জানি। আসুন আমরা বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি আজমাইন। প্রিয় তরিকার বন্ধুরা, দেশে দূরে যারা যেখানে আছেন, সকলকে জানাই খাতুনে জান্নাত টিভি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আমি মাইনুল কবির শুভেচ্ছা অভিনন্দন। বন্ধুরা, আপনারা জানেন যে আমি বিগত 2 বছর 2.5 বছর যাবত আপনাদের সামনে কোরআন থেকে বিষয়ভিত্তিক আলোচনাগুলো তুলে ধরি, যে আলোচনাগুলো কোনো মোল্লা মুন্সি মুফতি মুহাদ্দিস মুফাসসির করে না। কারণ তারা ধর্ম ব্যবসায়ী করলে তাদের ধর্ম ব্যবসার লস হবে, ধর্ম ব্যবসার ক্ষতি হবে, তাদের জীবন জীবিকার পরে আঘাত আসবে। তাই তারা জেনেও না জানার ভান করে ভিন্ন খাতে সত্যটাকে প্রবাহিত করে। তো আমি প্রতি সময় চেষ্টা করি যে কোরআন থেকে সত্য জিনিসটা আপনাদের সামনে ডকুমেন্টারি দলিল ভিত্তিক উপস্থাপন করার। এবং কোরআন এমন জিনিস, আমি যদি মন গড়া একটা কথা বলি সে কথা গ্রহণযোগ্য হবে না। কারণ আমি যে মাদ্রাসায় পড়েছি, এই মোল্লা মুন্সিরা তারাও তো সেই মাদ্রাসায় পড়েছে। যে শব্দের অর্থ আমি জানি, ওই শব্দের অর্থ তারাও জানে। অতএব এখানে আমি যদি ভুলভাল ব্যাখ্যা করি সেটা তারা ধরতে পারে, তারা জানে, আর তারা ভুলভাল ব্যাখ্যা করলে সেটা আমরাও বুঝি। কাজেই এখানে 2 নম্বরের কিছু নাই, এখানে ভুলভাল ব্যাখ্যারও কিছু নাই। সত্য যেটা, সত্যটা তুলে ধরাই আমার কাজ। এটা আমার গুরুর আদেশ, সত্য কথা বলে দাও, তোমাকে কেউ কিছু করতে পারবে না। তা আমি সেই সত্য কথাটাই আমার গুরুর আদেশ পালন করছি, যে কোরআনের মধ্যে লুকায় থাকা যে সত্য কথা আজকে 1450 বছর ধরে কোনো মোল্লা মুন্সি মুহাদ্দিস মুফাসসির হাজি গাজী কেউ বলে না। কেন বলে না? কারণ ওইটা বললে এই সমাজে যে ট্রেডিশনাল চলতেছে, এই সমাজে যে শরীয়তের নামে যে মানুষের মতবাদ চলতেছে, মানুষের বানানো ইসলাম চলতেছে, ফতোয়া চলতেছে, ইজমা কিয়াস ফিকহ উসুল চলতেছে, এগুলো সব ব্যান্ড হয়ে যাবে, আর এই মুল্লাদের পেটে লাথি পড়বে। তাই তারা কখনো সত্য কথা বলে না। সত্য কথা বললে তাদের চাকরি থাকবে না, সত্য কথা বললে তারা বিপদগ্রস্ত হয়ে যাবে। কারণ তারা ওই যে সত্যর বিপক্ষে কথা বলে আসছে, যখন সত্য কথা বলবে তখনই তাদের সমস্যা হয়ে যাবে। এই জন্য তারা কি করে, মিথ্যার আশ্রয় নেয়, মিথ্যা কথা বলে চলছে। সর্বক্ষণ আমাদের ভুলভাল ফতোয়া দিয়ে হাজার হাজার সংসার ভাঙছে এই তালাকের ফতোয়া দিয়ে। সূরা বাকারার 229 ও 230 নম্বর আয়াত, এই 2টা আয়াত তালাক নিয়ে আলোচনা। অথচ একটা সূরা আছে সূরা তালাক, বিচ্ছেদের সূরা, বিচ্ছেদের অধ্যায়, কিন্তু সূরা তালাকের মধ্যে তালাক সম্পর্কে বিস্তারিত কিছু লেখা নাই। অথচ বিস্তারিত তালাক নিয়ে লেখছে কই? এটা ওসমানের কারসাজি। তালাকের ফতোয়া তালাকের সূরায় হবে, কিন্তু তালাকের সূরার ফতোয়া নিয়ে সূরা বাকারার মধ্যে ঢুকাই দিয়েছে। কে ঢুকাইছে? উসমান ঢুকাইছে। কারণ কোরআন লিপিবদ্ধ করেছে সে, তার মন মতো যেখানে খুশি সেখানে নিয়ে ঢুকাইছে। এটা ওখানে, ওটা ওখানে। সূরা মায়েদার 67 নম্বর আয়াতের পরে আরেকটা আয়াত ছিল, 68 নম্বর আয়াত। সে আয়াতটার নাম কি? সে আয়াতটা কি? আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াতটা 68 নম্বর আয়াত, কিন্তু এই আয়াতটা নিয়ে ঢুকাইছে কই? 3 নম্বর আয়াতে ঢুকাইছে। এই জন্য কোরআন যে লিপিবদ্ধ করেছে সে ধারাবাহিকতা রক্ষা না করে তার ইচ্ছা মতো এখানেটা ওখানে, ওখানেটা ওখানে, এভাবে ছড়ায় বড়ায় দিছে। তালাকের মধ্যে তালাকের ফতোয়া নাই। তালাকের ফতোয়া সূরা বাকারার 229 230 নম্বর আয়াতে ঢুকাইছে। তা আসুন এবার যে কোরআনের তালাক সম্পর্কে আল্লাহ কি বলে একটু জানুন। আল্লাহ বলতেছে সূরা বাকারার, আত-তালাকু মাররাতান, তালাক 2 দফা। একসাথে 3 তালাক দিবেন হবে না, একসাথে 2 তালাক দিবেন হবে না। তালাক 2 দফা, 1 তালাক। প্রথম যদি আপনার স্বামী স্ত্রীর মধ্যে
যদি বোঝেন যে মনোমালিন্য হচ্ছে, স্বামী অবাধ্য হয়ে স্ত্রী চলছে, স্ত্রী স্বামীর কথা মানে না, স্বামীকে শ্রদ্ধা করে না, স্বামীকে সম্মান করে না, স্বামীর পরিবারের সাথে সে মিলতে পারতেছে না, পরিবারের প্রতি তার অনীহা, পরিবারের প্রতি অবজ্ঞা, পরিবারের সঙ্গে মিলছে না, পরিবারের অবাধ্য হয়ে চলছে, তাহলে আপনি স্বামী কি করতে পারেন? উভয় পক্ষ সালিশ ডেকে, স্ত্রীর গার্জিয়ান ডেকে, আপনার গার্জিয়ান, উভয় পক্ষ সালিশ ডেকে আপনার স্ত্রীকে সতর্কমূলক তালাক, তালাকে আউয়াল মাররাতুন, তালাকে মাররাতুন বিচ্ছেদ নাম্বার 1 তালাক দিতে পারেন। দিয়ে স্ত্রীর বিছানা কি করবেন? আলাদা করে দিবেন। তার সঙ্গে শর্ত থাকবে, তুমি যদি আগামী 3 মাস 10 দিনের ভিতরে যদি তুমি শুধরাইতে পারো, তাহলে তোমাকে নিয়ে সংসার করব, ভালোভাবে পুনরায় সংসারে ফিরে যাব। যদি শুধরাইতে না পারো, তাহলে তোমাকে নিয়ে আমার সংসার করা হবে না। এটা হলো ভীতিমূলক বা সংকেতমূলক তালাক। এটা হচ্ছে স্ত্রীকে শুধরানোর জন্য, কি আপোষের সাথে, রাগের বশবর্তী হয়ে তালাক দিলে তালাক হবে না। তাহলে এটা হচ্ছে আত-তালাকু মাররাতান, তালাক 2 দফা। তাহলে প্রথম দফা হচ্ছে প্রথম তালাক, যে আমি তোমাকে তালাক দিলাম সবার সামনে, উভয় পক্ষের গার্জিয়ানের সামনে। যদি আগামী 3 মাস 10 দিনের মধ্যে তুমি শুধরাইতে পারো তো ভালো, নাহলে 3 মাস 10 দিন পরে আর এক তালাক, আবার 3 মাস 10 দিন। এর ভিতরে যদি শুধরাইতে না পারে, তখন আল্লাহ বলতেছে কি, ফাইমসাকুম বিমারুফিন আও তাসরিহুম বিল ইহসান। এই 1 তালাক বা 2 তালাকের পরে ফাইমসাকুম বিমারুফিন, যে যদি দুইজনে মনোমালিন্য মিটে যায়, তাহলে দুইজনে কি করবেন? ভালোভাবে পুনরায় সংসারে ফিরে যেতে পারবেন। আও তাসরিহুম বিল ইহসান, মানে পরস্পর পরস্পরকে গ্রহণ করবেন, অথবা ইহসানের সাথে বিচ্ছেদ ঘটাবেন, বিচ্ছেদ ঘটবে ইহসানের সাথে, মানে কি ভালো ব্যবহারের মাধ্যমে। এখানে রাগারাগির কোনো কথা নাই, রাগ করে নয়। আও তাসরিহুম বিল ইহসান, ইহসান মানে কি সদ্য ব্যবহার, ভালো ব্যবহার, উত্তম আদর্শ, উত্তম ব্যবহারের মাধ্যমে দুজন আলাদা হয়ে যাবেন, বিচ্ছেদ ঘটে যাবে। তখন হবে 3 তালাক। তখন কি? তখন হবে 3 তালাক। যে প্রথম তালাক দিলাম সতর্ক, দ্বিতীয় তালাক দিলাম সতর্ক, দ্বিতীয় তালাকের পরে যদি স্বামী স্ত্রী উভয় আবার মিলতে চান, ভালোভাবে পুনরায় ফিরে যেতে চান সংসারে, তাহলে আলহামদুলিল্লাহ আপনারা ফিরে যাইতে পারেন। আও তাসরিহুম বিল ইহসান, আর যদি ফিরে যাইতে না চান, তাহলে আপনারা সদ্য ব্যবহারের মাধ্যমে উভয় পক্ষের গার্জিয়ানের সামনে বসে আপনারা বিচ্ছেদ হয়ে যাবেন। ওয়ালা ইয়াহিল্লু লাকুম আন তাখুযু মিম্মা আতাইতুমুহুন্না শাইআ। তবে বিচ্ছেদ যে হয়ে যাবেন, স্বামীদেরকে বলছে আল্লাহ যে, হে পুরুষগণ, হে স্বামীগণ, তোমরা যে তোমাদের স্ত্রীদেরকে বিচ্ছেদ করে দিবা সদ্য ব্যবহারের মাধ্যমে, তবে মনে রেখো, তোমরা যে স্ত্রীদেরকে কাপড় চোপড়, ইলাক পোশাক বা স্ত্রীকে কিছু অর্থ দিয়েছ, তুমি এই অর্থটা তুমি ফেরত নিতে পারবে না। এটা ফেরত নেওয়া তোমার জন্য জায়েজ নয়। আল্লাহ কত বড় দয়ালু, দেখেন কত বড় দয়ালু আল্লাহ। সেই আল্লাহকে আমরা হিংস্র বানাই ফেলি। 1 ওয়াক্ত নামাজ কাজা করলে 80 উপর জাহান্নাম, 1 উপায় সমান 2,88,00,000 বছর জাহান্নামে ফুলবে। নাউজুবিল্লাহ, আল্লাহর পরে কত বড় তহমত লাগায়। এই মোল্লা মুর্শিদদের এই ভুয়া মিথ্যা ফতোয়ার কারণে আজকে হাজার হাজার সংসার ধ্বংস হয়ে যাচ্ছে। তা আল্লাহ বলছে যে, হে পুরুষগণ, আও তাসরিহুম বিল ইহসান, যদি পরস্পর পুনরায় সংসারে ফিরে ভালোভাবে ফিরে না যেতে পারো, তাহলে সদ্য ব্যবহারের মাধ্যমে, ভালো ব্যবহারের মাধ্যমে তোমরা বিচ্ছেদ ঘটে যাও, বিচ্ছেদ হয়ে যাও। তারপরে বলতেছে পুরুষদেরকে, বিচ্ছেদ তো হয়ে যাবে, পুরুষদের বলতেছে ওয়ালা ইয়াহিল্লু লাকুম আন তাখুযু মিম্মা আতাইতুমুহুন্না শাইআ। হে পুরুষগণ, যদি তোমরা নারীদেরকে বিচ্ছেদ করে দাও সদ্য ব্যবহারের মাধ্যমে, তাহলে তোমার স্ত্রীকে যে তুমি যে সম্পদ, তাকে কাপড় চোপড়, ইলাক পোশাক, যেটা তুমি তাকে দিয়েছ, সেটা তুমি ফেরত নিবে না। সেটা তুমি কি ফেরত নিবে না। অনেক আছে না, তালাক 3টা দিয়ে 1 কাপড়ে ঘাট ধরে বের করে দেয় না? এটাই তো সমাজে হচ্ছে। আর মোল্লা বলে তালাক হয়ে গেছে,
তালাক হয়ে গেছে, ওর আরেক জায়গায় বিয়ে দিতে হবে, সেই ঘরে সংসার করবে, ওই লোক আবার ছেড়ে দিলে তারপরে আবার বিয়ে করতে পারবে। এই ফতোয়ার কারণে আজকে লক্ষ লক্ষ সংসার ভাঙ্গে খান খান হয়ে যাচ্ছে। লক্ষ লক্ষ মা বোন রাস্তায় বাজারে হাটে ঘাটে বিভিন্ন জায়গায় ধর্ষিত হচ্ছে। তারা কাজ কাম করে খাচ্ছে, ভিক্ষা করে খাচ্ছে, সোনার সংসার ফেলায় রেখে ছেলে মেয়ে নিয়ে আজকে ফতে ফতে অনাহারে অড্ডাহারে ঘুরছে, শুধু এই মুল্লা মুর্শিদের কোরআনের অপব্যাখ্যা করার কারণে, কোরআনের বিপরীতে গিয়ে ফতোয়া দেওয়ার কারণে। আজকে কোরআনে বলতেছে কত সুন্দর ভাবে, এহসানের সাথে তোমরা বিদায় হও, আও তাসরিহুম বিল ইহসান, এহসানের সাথে তাকে বিচ্ছেদ ঘটাও, সদ্য ব্যবহারের সাথে, হ্যাঁ, মধুময় ব্যবহারের মাধ্যমে তোমরা বিচ্ছেদ হয়ে যাও। রাগান্বিত হয়ে না, রাগান্বিত হয়ে তালাক দিলে 1 তালাক 2 তালাক 3 তালাক কখনো তালাক হবে না। কারণ আল্লাহ বলতেছে তালাকু মাররাতান, তালাক 2 দফা, 2 দফা তালাক, 1 তালাক তারপরে আরেক তালাক, এর পরে যায় বাইন তালাক, 3 তালাক। তার মানে 2 দফা তালাক দিতে হবে এক এক তালাকের মধ্যে 3 মাস 10 দিন, 3 মাস 10 দিন, তারপরে আরেক তালাক, তারপরে তালাক। যদি এর ভিতরে দুজনের সাথে মনোমালিন্য যদি না মেটে, দুজনের যে অপরাধ সে অপরাধ যদি দুজনে মানে ক্ষমা না করে মিটাইতে না পারে, তারপরে হচ্ছে বিচ্ছেদ। আর আমরা রাগের মাথায় হয়ে তালাক দিয়ে দিছি, কে শুনছে? স্ত্রী শুনছে আর আমি বলছি, এই ছাড়া কোনো সাক্ষী নাই। অথচ রাগান্বিত হয়ে তালাক দিলে সে তালাক গ্রহণযোগ্য নয়। আল্লাহ এখানে বলতেছে ফাইমসাকুম বিমারুফিন, 1 তালাক বা 2 তালাক দেওয়ার পরে তুমি ভালোভাবে পুনরায় তাকে নিয়ে সংসারে ফিরে যেতে পারো। ও তাসরিহুম বিল ইহসান, অথবা সদ্য ব্যবহারের মাধ্যমে, ভালো ব্যবহারের মাধ্যমে বিচ্ছেদ ঘটাতে পারো, কিন্তু খারাপ ব্যবহার করে নাই, রাগান্বিত হয়ে নাই। আবার বলতেছে যে বিচ্ছেদ হবে, তাদের দেওয়া সম্পদ তোমরা নিতে পারবে না। হে পুরুষগণ, সেই মেয়েদেরকে যে সম্পদ দিয়েছে সেই সম্পদ তোমরা গ্রহণ করতে পারবে না, তোমাদের জন্য সেটা জায়েজ নাই। হ্যাঁ, জায়েজ আছে। তুমি ছাড়তে চাচ্ছ না, আর স্ত্রী তোমার সঙ্গে থাকতে চাচ্ছে না। যদি মনে হয় যে তোমরা দুইজনে সীমা লঙ্ঘন করতে পারবে না, আল্লাহর দেওয়া যে সীমা মানে যে নির্ধারিত যে নিয়ম, এই নিয়ম তোমরা মানতে পারবে না, তাহলে স্ত্রীকে স্বামী ছাড়তে চাচ্ছে না যে আমি ওকে ছাড়বো না, তাহলে স্ত্রীকে দেওয়া যে সম্পদ আছে সেই সম্পদ যদি স্ত্রী কিছু স্বামীকে দিয়ে মুক্তিপণ চাই বা বিচ্ছেদ চাই, সেক্ষেত্রে তুমি তাকে বিচ্ছেদ দিতে পারো, এটা জায়েজ। অথবা স্ত্রী যাইতে চাচ্ছে না, স্বামী তাকে রাখবে না, স্ত্রী যাইতে চাচ্ছে না, সেক্ষেত্রে স্ত্রী পরিবারের সাথে স্বামীর পরিবার, উভয় পরিবার মিলে কথোপকথনের মাধ্যমে, সদ্য ব্যবহারের মাধ্যমে স্ত্রীকে কিছু ডোনেশন দিয়ে হলে তাকে বিচ্ছেদ দেওয়া যায়। তবে রাগান্বিত হয়ে বিচ্ছেদ কখনো হবে না। তাই আল্লাহ সে কথা বলছেন। আর আল্লাহর এই বিধানের পরিপন্থী যারা ফতোয়া দেয়, তারা জালেম, তারা ফাসেক, তারা কাফের। তাহলে আজকে এই 1450 বছর ধরে আমাদের এই মানে দুনিয়াতে যেখানে মোল্লা মুন্সি আছে, সেখানে রাগান্বিত হয়ে হয়তো দেখেন আজকে যে সমাজে যেটা ঘটতেছে সেটা কি, একটা লোক সমাজে মনে করেন যে সংসার ভাঙ্গার জন্য মানুষ লেগে পড়ে পিছনে যে কিভাবে সংসারটা বিচ্ছেদ করা যায়। হয়তো মেয়েরা, মা, তারপরে বাপ, বোন, অথবা ভাই বউ, অথবা মনে করেন ছোট ভাই বেকার, অথবা প্রতিবেশী, কুটনি আছে না, অনেক কুটনি আছে। আমাকে বিশেষ করে আমাকে বলেন, আমি হয়তো বাইরে কাজ কাম করি, সকালে যাই রাতে আসি, আমাকে রাস্তায় আসার সময়, এই শোন, তুই তো সকালে যাস আর রাতে আসোস, বাড়িতে কি হয় জানোস? কয় না, তোর বউ তোমাকের সাথে ফুটুস ফুটুস করে, অথচ সম্পূর্ণ কি মিথ্যা কথা। এই কথা যখন আমাকে বলে তখন আমি কি রাগান্বিত হয়ে গেলাম। ইনকেস অফ কখনো আমি কাজের থেকে বা আমার চাকরি বা আমার যে কর্মসংস্থান যেখানে, সেখান থেকে ফিরার পথে বা বাড়িতে ফিরে যার কথা বলছে সে তো বাড়ির পাশের প্রতিবেশী, হয়তো আমি এসে দেখলাম যে আমার বউ প্রতিবেশীর সাথে কথা বলতেছে যে ভাই আমি দোকানে যাইতে পারছি না, আমার একটু তেল এনে দাও। আমি দেখলাম দূর থেকে যে কি ওর সাথে আসলে তো তাহলে ওই যে আমারে ক্লিক লাগাই দিছে, আমি ওই ক্লিকে যাই কি করলাম, বউরে অন্যায়ভাবে
লোকজন না ডেকে আমি রাগান্বিত হয়ে বললাম তোমার 3 তালাক দিয়ে দিলাম। আর এই খবর যখন মোল্লার কাছে পৌঁছায় মসজিদে, মোল্লা বলে নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, তালাক হয়ে গেছে। ওই বউ তার জন্য হালাল না, অথচ সংসারে ছোট ছোট 2 বাচ্চা আছে। ওই বউটা এতিম, ওই বউটার মা নাই, বাপ নাই, তার যাওয়ার কোনো জায়গা নাই। এমন অবস্থায় যদি এই মোল্লা ফতোয়া দেয় আর এক জায়গায় বিয়ে দিয়ে তারপরে ওই লোক তালাক দিবে, এরপরে স্বামী সংসার করতে পারবে, কোন স্বামী ওইটা নেয় না। তারা কি করে, নানা খালু মামার সাথে হিলা বিয়ে দিয়ে আবার আনে, কিন্তু তো তালাক হয় নাই। কোরআনের কথা, তালাকু মাররাতান, তালাক 2 দফা, একটা আগে তারপরে আরেকটা, 2 দফা তালাক। তাহলে রাগান্বিত হয়ে তালাক দিলে সে তালাক কি হইল না? এটা কোরআন বিরোধী তালাক। তালাক দিতে হলে ইহসানের সাথে, সদ্য ব্যবহারের সাথে, সাক্ষী শপথ নিয়ে উভয় পক্ষ সন্তুষ্ট চিত্তে তালাক হবে, এটার নাম বিচ্ছেদ। বিচ্ছেদ এত সহজ নয়, বিবাহ যত সহজ, বিচ্ছেদ তার থেকে কঠিন, আল্লাহর বিধান। অথচ আজকে বিবাহ থেকে বিচ্ছেদ সহজ। কারা করছে এটা? এই ফতোয়ায় আলমগিরি, ফতোয়ায় স্বামী, কত রকম ফতোয়া। এই মোল্লাদের এই ফতোয়ার জন্য আজকে প্রত্যেকটা সংসারে অধপতন, প্রত্যেকটা সংসারে এইভাবে মানে অহরহ এই ধরনের ঘটনা ঘটতেছে। অথচ একজন মোল্লা বলে না কোরআনে আছে তালাক এভাবে হয় না। রাগান্বিত হয়ে একসঙ্গে 3 তালাক কখনো হবে না। তালাক দিতে হলে 1 তালাক, 2 তালাক, তারপরে যে 3 তালাক। 3 তালাক অন্তত 6 মাস 20 দিন পরে হবে 3 তালাক। কয় মাস? 6 মাস, 1 তালাক দিয়ে 3 মাস 10 দিন, আর 1 তালাক দিয়ে 3 মাস 10 দিন, তারপরে যে না শুধরালে এরপরে মানে 3 তালাক, 6 মাস 20 দিন পরে হবে 3 তালাক। এটা কোরআনের বিধান। অথচ আজকে সেই বিধানকে উপেক্ষা করে মোল্লা মুন্সি তার ইচ্ছা মতো ফতোয়া দিচ্ছে, মুখ দিয়ে বলছে তালাক হয়ে গেল। তালাক কি গাছের মোয়া? হ্যাঁ, বানানো মোয়া, যে মোয়া নিলাম আর খাইলাম? তালাক এত সহজ নয়, তালাক অনেক কঠিন জিনিস, বিয়ের থেকে কঠিন তালাক। তালাক দিতে হলে সজ্ঞানে, রাগান্বিত ছাড়া, হাসি মুখে উভয়কে তালাকের সম্মতি থাকতে হবে, সাক্ষী থাকতে হবে, সাক্ষীর মাধ্যমে তালাক দিতে হবে। যদি একজনের সম্মতি থাকে আর একজনের সম্মতি না থাকে, মেয়ের সম্মতি আছে তালাক নেওয়ার, স্ত্রীর সম্মতি, ছেলে সম্মতি দিবে না, সেক্ষেত্রে কোর্টের মাধ্যমে আইন করা হয়েছে, কোর্টের মাধ্যমে মেয়ে স্বামীকে ডিভোর্স দিতে পারে। আর স্বামী মেয়েকে রাখবে না, সেও কোর্টের মাধ্যমে গিয়ে ওই স্ত্রীকে 3 মাস 10 দিনের খোরপোশ এবং তার দেন মহারানা বুঝে দিয়ে কোর্টের মাধ্যমে তালাক দিতে পারে। অথবা শালি দেখতে বললাম আর হয়ে গেল, এটার নাম তালাক নয়, এটা মোল্লাদের কারসাজি। আজকে এই ভুয়া ফতোয়া, এই মিথ্যাচারের জন্য আজকে লক্ষ লক্ষ সংসার ধ্বংস হয়ে যাচ্ছে, লক্ষ লক্ষ ছেলে মেয়ের কপালে কষ্ট, দুঃখ, অনাহারে, অর্ধাহারে জীবন কাটানো লাগছে। তারা মা হারা, বাপ হারা হয়ে যাচ্ছে। যখন বাপ আরেকটা বিয়ে করে, 2 বাচ্চা সংসারে, ছোট ছোট আরেক ঘরের বাচ্চা রাখে, আরেকটা বিয়ে করে ওই ঘরের বউ সেই বাচ্চাদের উপরে কঠিন নির্যাতন করে। কার জন্য? এই মোল্লা মুন্সির ভুল ফতোয়ার জন্য। আজকে মা তার 2 বাচ্চা ফেলাইছে, আরেক ঘরে আর একটা ছেলের সঙ্গে সংসার করতেছে। এই বাচ্চা 2 মা হারাইলো, বাপু হারাইলো। এই বাচ্চা 2 ঘরে ঘোর অন্ধকার ডেকে আনলো এই মোল্লা মুন্সিরা, এই ইয়াজিদি মোল্লা মুন্সিরা। তাদের মন গড়া ফতোয়া, তাদের কোরআন বিরোধী ফতোয়ার কারণে আজকে লক্ষ লক্ষ সংসার ধ্বংস হয়ে যাচ্ছে। কেন? তারা কোরআন বোঝে না, কোরআন পড়ে না। এই ফতোয়া যারা লেখছে তারা তো ওয়াহাবিদের দালাল। সংসার ভেঙে যাক, তারা তো চাই সংসার ভেঙে যাক, কারণ ইংরেজরা চাই যে বিচ্ছেদ ঘটুক, হারামি ঢুকুক, অবৈধ সন্তান জন্ম নিলে তারা হবে হারামি, হারামি ঢুকুক। মুসলমানদের মধ্যে যত হারামি ঢুকানো যাবে তত কি হবে? তত তাদের মধ্যে দ্বন্দ্ব, ফাসাদ দিন দিন বেড়ে যাবে। হচ্ছে না তাই? কিছু হলে লাঠি নিয়ে ভাই ভাই মাথায় লাঠি মারতাছে। কেন মারতাছে? ওই যে মূলত কারণ, এটা মূলত কারণ এটা। এই জন্য মোল্লা মুর্শিদের এই ফতোয়া, এই ধোঁকাবাজি, এই কোরআন বিরোধী তালাকের ফতোয়া আপনারা শুনলেন। তালাক দিতে হলে প্রথমে 1 তালাক, 2 তালাক, 2 তালাকের উপায় যদি সূর্যে না যায় তারপরে 3 তালাক, তাও কি ইহসানের সাথে, হাসি মুখে, সদ্য ব্যবহারে, উভয় পক্ষের গার্জিয়ানের সম্মুখে তালাক হবে। একসাথে কেউ 3 তালাক রাগের মাথায় দিলে সে তালাক কখনো গ্রহণযোগ্য নয়, সেটা কোরআন বিরোধী তালাক। ওই তালাক যদি কেউ বলে হইছে, ওই ব্যক্তি জালেম। কোরআনের কথা, আমার কথা না।
যে আল্লাহর হুকুম অমান্য করে যারা ফতোয়া দিবে তারা জালেম, তারা কাফের, তারা ফাসিক। আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকুমুল কাফিরুন। আল্লাহর নাজিলকৃত বিধান যারা মানে না, বিধান দিয়ে যারা ফয়সালা করে না, তারা জালেম, তারা কাফের, তারা ফাসিক। সূরা মাইদা 44, 45 ও 47 নম্বর আয়াত এবং এই সূরা বাকারা 229 নম্বর আয়াতের লাস্টেও একই কথা। আল্লাহর যে সীমা লঙ্ঘন করে সে কাফের, সে জালেম। আল্লাহ সীমা কি? তালাক মাররাতান। তালাক হচ্ছে 2 দফা। তাহলে 2 দফা তালাক, 1 তালাক দেওয়ার পরে আরেক তালাক, তারপরে হবে বাইন তালাক। তাহলে আগে একসাথে 3 তালাক মারে দিল, সে কোরআন বিরোধী। যে তালাক দিল সব কোরআন বিরোধী, আর যে ফতোয়া দিল সব কোরআন বিরোধী। অত এই ফতোয়ার কারণে, এই ফতোয়াবাজির কারণে, এই এজিদি মোল্লার ভুল ফতোয়ার কারণে আজকে লক্ষ লক্ষ সংসার ধ্বংস হয়ে যাচ্ছে। আসুন আমরা কোরআন বুঝতে চেষ্টা করি, কোরআন থেকে সত্যটা গ্রহণ করি। এই ফতোয়ার মসলা আমরা আর নিব না, মানব রচিত ফতোয়া আমরা নিব না। ওই ফতোয়া, কোরআনে যে ফতোয়া দেয় ওই ফতোয়া মানি আমরা, মোল্লা মুন্সির ফতোয়া মানি না। আর এই মোল্লা মুন্সির ফতোয়া মানতে গিয়ে দেখেন না, যে বউ তালাক দিছে সেই বউকে এক মোল্লার লাগে বিয়ে পড়াইলো, আর ওই মোল্লা দিনের বেলায় মসজিদের সিঁড়িতে পড়ে তার সাথে বাসর করে। ওইটা জায়েজ করে হইল? ওটা কি জায়েজ বলেন? টাকার বিনিময়ে বিয়ে করে তার সাথে মিলেমিশা করে ছেড়ে দিব, কি তুমি ওই স্বামীর জন্য বৈধ হয়ে গেলে? নাউজুবিল্লাহ। তাহলে এটা কি? ওটা হলো কোরআন, ওটাও কোরআন বিরোধী। ফতোয়া দিছে তালাকের ফতোয়া, এটাও কোরআন বিরোধী। তাহলে এভাবে মানুষের সংসারগুলো চিরতরে ধ্বংস করতেছে এই মোল্লা মুন্সিরা, এই ওয়াহাবি বাদেরা। এরা কোরআন বোঝে না, এরা ইজমা কিয়াস ফিকহ উসুল ইমাম মাযহাব নিয়ে পড়ে আছে, যেগুলো মানব রচিত, যার মধ্যে কল্যাণ নাই। যার ভিতরে কল্যাণ আছে, কল্যাণের দিকে তারা আসে না, তারা মানব রচিত বিধানের দিকে মানুষকে অধপতনের দিকে ডাকে। মানব রচিত বিধান মানুষকে অধপতনে নেয়, আর আল্লাহ প্রদত্ত বিধান মানুষকে কল্যাণ দেয়। এই জন্য আসুন আমরা কোরআনকে আঁকড়ে ধরি, কোরআনের দিক নির্দেশনাগুলি আমরা পঙ্কুরূপে মাইনে নিই। তাহলে এই সমাজে আর এমন বিচ্ছেদের ঘটনা দেখতে হবে না। আমরা সবাই মিলে আল্লাহর কাছে ক্ষমা চাই। আল্লাহ আমাকে কোরআনের বিধান অনুযায়ী আমাদেরকে তুমি চালাও, সে অনুযায়ী যেন আমরা চলতে পারি। আমি আমার কথা এখানে শেষ করছি। আমার সালাম ও কদম বুঝি পাক পাঞ্জাতনের পাক দরবারে, সমস্ত লিয়াউলিয়া গাউস কুতুবের পাক দরবারে, পাক রোজায় বাবা শাহ আলী বগদাদী রহমতুল্লাহ পাক রোজা, এবং আমার মুর্শিদ হযরত মানিক চাঁদ শাহ মাদ্দাজিল্লুহুল আলিয়া তার পাক কদমে রেখে এখানে শেষ করছি। খাতুনে জান্নাত টিভি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে সকলকে জানাই আবার শুভেচ্ছা, অভিনন্দন। আবার দেখা হবে। জয় গুরু।